সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়েছে এসএসসির উপরে, সেই রায়ের উপর শুধু একটা কথাই বলার আছে, যারা ভিক্টিমাইজ হয়েছে এবং যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছে তাদের মধ্যে যে ডিফারেন্স করা, যারা বলছে যে অন্যায্যভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এবং যারা চাকরি নিয়ে যারা অনেক শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, যারা বারবার বলছেন যে আমাদের প্রমাণ করুন যে আমরা কিভাবে এটা ন্যায়সঙ্গতভাবে চাকরি পেয়েছি এবং অন্যায়সঙ্গতভাবে আমরা চাকরি পেয়েছি, যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা সুপ্রিম কোর্টের কাছে সেটা পেতে চাই, বিচার পেতে চাই। তা সেই বিচারটা কোথায় হলো? সুপ্রিম কোর্ট তো ন্যায়ের প্রতীক, বিচার মানুষ বিচারটা কোর্টে যায় কেন? এই কারণে যে তার আমাদের সঠিক বিচারটা চাই। আমি ন্যায় করি, অন্যায় করি, তার বিচারটা কোর্ট করুক, কিন্তু সেটা তো এখানে পাওয়া গেল না সেই রায়ের মধ্যে দিয়ে। এখানে মানে যে ঠক এবং যে ঠক নয়, যে ন্যায্যভাবে চাকরিটা অধিকার অর্জন করে, চাকরি পাওয়ার অধিকার অর্জন করেছে, তাকেও বঞ্চিত করা হলো সুপ্রিম কোর্টের এই রায়। যেখানে জাস্টিস বার্মা দিল্লি হাইকোর্টের বিচারপতি ঘরে যখন টাকা পাওয়া গেল, কই তার তো কোনো বিচার দেখতে পেলাম না আমরা। তো এইখানে ডিফারেন্সটা কিভাবে হচ্ছে? আমার এইটুকুই বলার আছে যে আমরা মানুষের এই আস্থা নেই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্রমশই কমে যাচ্ছে। আসলে কি দেখুন, এই একটা কথা খুব প্রচারে আসছে, সেটা হলো হিন্দু ধর্ম সংকটে। এই যাই কিছু হোক, আমরা যেখানে যাই হিন্দু ধর্ম সংকটে। আর যখন হিন্দু ধর্ম সংকটে এটা প্রচার হয়, এটা জানা হয়, তখন আমাদের দেশের সংখ্যালঘু যারা, তারা মনে করে তারাও আরো সংকটে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কি অদ্ভুত, দেখুন কিছুদিন আগেই এই মোদী গভর্নমেন্ট প্রায় 800টা ওষুধের দাম বাড়ালো, এবং কোন ওষুধ, যে ওষুধ প্রতিদিন আমরা ব্যবহার করি, হার্টের, আমাদের সবার ঘরেই হার্টের রোগী, সুগার পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট আজকাল ঘরে ঘরে এবং প্রচুর ব্যয়সাপেক্ষ, এইসব ওষুধের দাম বেড়ে গেল। এবং এটা শুধু বেড়ে গেল এই বছর তা নয়, গত বছর এই সরকার যে আইনটা এনেছে, সেই আইন অনুযায়ী এটা ওষুধ কোম্পানির কাছে একটা ওপেন, ওদের কাছে জায়গা দেওয়া আছে, প্রতি বছর এই দাম বাড়াতে পারবে, এটা একদম ওষুধ কোম্পানিকে ছাড় দেওয়া আছে। আচ্ছা, আমাদের দেশে প্রায় 90% হিন্দু। আমাদের এই যে ওষুধের দামটা বাড়লো, তাহলে কাদের বেশি ক্ষতি হলো? হিন্দুদের ক্ষতি হলো। তাহলে তো আমার মনে হচ্ছে সংকটে হিন্দু ধর্মের লোকরা বেশি পড়লো। তাহলে মোদির একটা নীতির ফলে আজকে এত হিন্দু ঘরে ওষুধ কেনাটা তাদের কাছে একটা সমস্যা, প্রশ্ন হয়ে গেল। আর তারা সাহায্য হলো হিন্দু ধর্মের, তারা বলছে হিন্দু ধর্ম সংকটে। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তারা, এই যোগী মোদিরা আসলে সংকটে পড়ে আছে। তাই তাদের এই সংকটটাকে ঘোরানোর জন্য তারা বলতে চাইছে এখানে যেহেতু হিন্দু বেশি, হিন্দু সংকটে। যদি এই দেশটা মুসলিম প্রধান হতো, তারা বলতো মুসলিম সংকটে আমি তোমাদের বন্ধু। এদের কাছে ধর্মটা কিচ্ছু না, ধর্মটা একটা মাত্র ব্যবসা। এবং এই যে ওষুধের দাম বাড়তি কেন? এই যে ধরুন আপনি কালকে আপনারা যেটা বলছিলেন, এই মোটে কিছুদিন আগেই যে আপনাদের এসএসসি রায় বেরোলো, এই এসএসসি যারা ক্যান্ডিডেট আমি দেখছিলাম তাদের অধিকাংশই তো নাম হলো হিন্দু। তাহলে একটা রায়, এই নিয়ে বিজেপির কোনো প্রতিবাদ আছে? এমনকি খুব দুঃখজনক, আমরা ছোটবেলা থেকে আমরা যে বড় হতে হতে দেখেছি যে বামপন্থীরা বিভিন্ন সময় প্রতিবাদ করে, এবং আমাদের এখানে লাল ঝান্ডা নিয়ে চলে। আমরা এখনো অন্তত ভাবে বামপন্থী বলতে ভাবি সিপিএম টিপিএম এইসব দলগুলিকে। কালকে আমরা দেখছিলাম যেখানে মিছিল বেরোচ্ছে, কি একটা উল্লাস, যে মানে এত চাকরি গেছে, এই যে বিচার ব্যবস্থার উপর অনাস্থা, একটা বামপন্থীদের একটা মোটা বিষয় ছিল যে বিচার ব্যবস্থাটা কি, ব্যুরোক্রেটিক সিস্টেমের সঙ্গে ওদের একটা দ্বন্দ্ব। কালকে আর সেইটা চোখে উড়ে গেছে। আমি শুধুমাত্র ফ্ল্যাগটা না দেখলে কোনটা বিজেপি কোনটা সিপিএম বোঝা মুশকিল। সবাই বলছে দারুণ ব্যাপার, এবং এই দারুণ ব্যাপারের সমাধান কি? একমাত্র যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ হয়, তারাই ওরা খুশি। মানে একটা মানুষের পদত্যাগ হয়ে গেলে এই রায় হয়ে যাবে। রায়ের মধ্যে যে বিনা বিচারে, কোনো প্রমাণ ছাড়া এটা হলো, একটা রায় দিল, কোনো প্রমাণ ছাড়াই এতগুলি মানুষকে স্বপ্নগুলিকে ভাসিয়ে দিল একটা বিচারপতি, জীবন জীবিকা, এবং শুধু তো এই কটা মানুষ নয়, তাদের পরিবারগুলিকে ভাসিয়ে দিল। সেই নিয়ে কোনো রকম আপত্তি নেই, সেই নিয়ে এমনকি বামপন্থী দলগুলির এই নিয়ে কোনো প্রতিবাদ নেই, বিচার ব্যবস্থাকে নিয়ে কোনো প্রশ্ন তোলা নেই। অদ্ভুত আনুগত্য, এটা কিন্তু আমাদের ভাবাচ্ছে, এটা আগামী দিনের প্রজন্মকে ভাবায়। যেই জায়গা থেকেই কিন্তু আজকে নতুন প্রজন্ম আর এই সিপিএম মতন যে বামপন্থী তাদের দিকে ধাবিত হচ্ছে না, তাদেরই একটা অংশ
বিভিন্ন রকমের আর কাউকে না পেয়ে তারা বিভিন্ন অন্যান্য দলে তারা ভিড়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা আমাদের কাছে অশনি সংকেত। এখানে কিন্তু একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড অঘোষিত সাংবিধানিকভাবে অঘোষিতভাবে ঘোষণা করা হলো যে অসাংবিধানিক ব্যাপার এটা, এবং অব্যবস্থা এবং অব্যবস্থার মধ্যে এবং অসাংবিধানিক অবস্থার মধ্যে দিয়ে এটা এবং ইলেকট্রাল এবং এই বিভিন্ন কোম্পানি যে ওষুধের দাম বাড়িয়েছে, তাদের সঙ্গে যেহেতু তারা ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছিল, সেই চাঁদার উসুলীকরণ হিসাবে জনগণের উপর টাকা, এবং এটা প্রত্যেকবার বাড়বে এবং এই ইলেকট্রাল বন্ড যারা যারা দিয়েছে তাদেরকে একটা কোম্পানি নাম সানফার বাড়াচ্ছে, কতগুলো কোম্পানি যারা ইলেকট্রাল বন্ডে বেশি মোটা টাকা চাঁদা দিয়েছে। সবচেয়ে বেশি ভারতবর্ষের মতো দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দুরা। কাজে হিন্দুরা এটা আজকে পরিষ্কার যে এই মোদী যোগীরা আর হিন্দুদের ভক্ত নয়, কারণ আজকে আদিবাসীদের যে হত্যা করা হচ্ছে, আদিবাসীরাও তো হিন্দু, আমাদের সংবিধানগতভাবে আদিবাসীরা হিন্দু। আজকে যে নিচু জাত বলে যাদেরকে হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, ফলে হিন্দুদের উপরে আক্রমণটা সবচেয়ে মোদী যোগী জমানায় হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে মানুষ হিসাবে একজন, আমরা যে অঞ্চলে বসবাস করি হিন্দু অঞ্চল, সেই অঞ্চলের মানুষ হিসাবে এটা একটা অশনি সংকেত কালকে। কারণ ওদের কাছে হিন্দু মানে কখনোই দাস সাহা, এরা কায়স্থরা, এরা হিন্দু নয়। এদের কাছে হিন্দু মানে ব্রাহ্মণও নয়, একমাত্র উচ্চ জাতের যে ব্রাহ্মণ তারাই ওদের কাছে হিন্দু। ফলে এটা শুধু মুসলিম খ্রিস্টান সংখ্যালঘু নয়, যারা নিচু হিন্দুদের মধ্যে নিচু, যারা দাস সাহা আদিবাসী, তাদের কাছেও এটা অশনি সংকেত, মৃত্যুর একটা হাতছানি এই বিজেপি।